দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের জীবন পেরিয়ে রাজনীতিতে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর ঢাকার বাইরে প্রথম সফরের জন্য বেছে নিয়েছেন আধ্যাত্মিক রাজধানী সিলেটকে। তা সিলেট সফরকে ঘিরে উচ্ছ্বসিত জেলার নেতাকর্মীরা। এমআর টুনু তালুকদারের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ১৯৯১ সাল থেকে সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৭ বছর নির্বাচন পেরিয়ে এবার সেই পথেই হাঁটছেন দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। পরিবার, দল, দেশ থেকে দূরে থাকা এক দীর্ঘ অধ্যায় শেষে দেশে ফিরে পুরোদমে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছেন তিনি। আগামী ২২ জানুয়ারি সিলেটে আসছেন। বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যানের সিলেট সফর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি নির্বাচন থেকে ফিরে গণমানুষের মুখোমুখি হওয়ার প্রথম বড় মুহূর্ত। এর মাধ্যমেই শুরু হচ্ছে তার নির্বাচনী যাত্রা। জেলার হযরত শাহজালাল মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে এই আবেগঘন সফর। নেতাকর্মীদের কাছে এটি বিশ্বাস, প্রত্যাশা আর দীর্ঘ অপেক্ষার প্রতিফলন। বিশ্বনাথের ৮টি ইউনিয়ন তথা পৌরসভার ৯টি ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডে এর জন্য প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। এই উপস্থিতিতেই বুঝতে পারবেন সিলেটের মানুষ তার প্রতি কতটা আবেগ। প্রতিটা গ্রামে গঞ্জে আমরা সবাইকে, আমার দলীয় সবাইকে, এমনকি সাধারণ মানুষকেও আমরা আহ্বান জানাচ্ছি। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠের বিশাল জনসভায় যোগ দেবেন দলীয় প্রধান। এখানেই সিলেট বিভাগের সব আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। নির্বাচনী জনসভায় জনসমুদ্রের রূপ নেবে পুরো মাঠ। প্রত্যাশা আয়োজকদের, যিনি বাংলাদেশের মানুষের অধিকার এবং ভোটাধিকার প্রয়োগের জন্য আন্দোলন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতিত নিপীড়িত হয়েছেন, উনি কিছু প্ল্যান নিয়েছেন। উনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানগুলো কি সেটি জানার আগ্রহ থেকে মানুষ কিন্তু আলিয়া মাদ্রাসা ময়দানে সমবেত হবে। ৫ জন বিএনপির প্রার্থী, একজন জোটের প্রার্থী, সুনামগঞ্জে ৫ জন দলীয় দানের শীষের প্রার্থী। সকল প্রার্থীরা কাজ করছেন, আমাদের নেতাকর্মীরা কাজ করছে। আশা রাখি আমরা একটি সফল সমাবেশ করতে পারব। স্বদেশ প্রত্যাবর্তনের পর ঢাকার বাইরে দলীয় চেয়ারম্যানের প্রথম সফর হবে এটি। এখান থেকেই নতুন রাজনৈতিক যাত্রার বার্তা যাবে, আশা দলীয় নেতৃবৃন্দের। শাশ্বতী সরকার, নাগরিক।